আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি মানে আমি একটু বেশিই ভালো আছি। কারণ এই যে আমগুলো দেখতে পাচ্ছেন, এই আমগুলো অনেক কষ্ট করে বাড়ি থেকে আমার আব্বু গাড়িতে আমার জন্য পাঠিয়েছে। কারণ আমি আমের সময় বাড়ি যাইনি, মা বাবা তারা ছেলে মেয়েকে ছাড়া কোনো কিছুই খাইতে চায় না। আর আমার ভাই বোন বাড়িতে আছে, আমি নেই, তারা আম খাবে, আমি বাড়ির আম খাবো না। এটা কি হয় নাকি? এটা কখনো হইতে পারে? তাই এত কষ্ট করে আমার জন্য আমগুলো পাঠাইছে গাড়িতে করে। তা আমগুলো পেয়ে আমার কেমন লাগতেছে জানেন? মনে হচ্ছে আমি আমার আব্বু আম্মুর ভালোবাসা কাছ থেকে নিচ্ছি। শুধু কি তাই, এই যে দেখতেছেন জামাটা, এই জামাটা আব্বু নিজের হাতে কষ্ট করে বানিয়ে আমার মেয়ের জন্য পাঠাইছে। কারণ আমার মেয়ের তার নানার কাছে আবদার ছিল যে আমাকে পকেটওয়ালা জামা বানাই দাও। আর সে বলেছিল 2টা পকেট বানাই দিবে আব্বু। তার জন্য নিজের হাতে বানিয়ে 2টা পকেটে জামাটা পাঠাইছে। সাথে আমার আম্মু কী করেছে জানেন? নিজের জুতো কিনতে গিয়ে নাতনির জন্য জুতো পছন্দ হয়ে যায়, সে কি আর না কিনে পারে? এই জন্য সে আমার মেয়ের জন্য জুতো কিনছে, কিনে জামা জুতা আমগুলা আমাদের জন্য পাঠায় দিছে। কেমন হয়েছে বলেন তো? এরকম হলে কে না খুশি হবে? খুশি হওয়ারই তো কথা। কারণ মা বাবার ভালোবাসা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তারপরে আমার মেয়ে তো ঘুমাচ্ছিল, আমার মেয়ে এখানে ঘুম থেকে উঠলো। ওঠার পরে আমার মেয়ে আবার সারপ্রাইজ পেতে বেশি পছন্দ করে। ও এখনও কিচ্ছু দেখেনি, কারণ ভোরবেলা ওর বাবা যায় এগুলো নিয়ে এসছে গাড়ি থেকে। তার জন্য ওকে আমি বলেছিলাম, বাবা জানো তোমার জন্য না সারপ্রাইজ আছে। তারপরে ওকে আমি উঠালাম, উঠে এই যে চোখ বন্ধ করে ওকে আমি আমের কাছে নিয়ে গেলাম, নিয়ে যায় ওরে আমি সারপ্রাইজ দিয়ে দিলাম। ও দেখে তো অনেক খুশি, বললো এত আম তুমি কোথায় পেলে মাম্মাম? তারপরে আমি ওকে সব আমগুলো দেখানোর পরে বললাম তোমার জন্য আরও সারপ্রাইজ আছে। ও বলতেছিল হ্যাঁ আরও সারপ্রাইজ নেবে। তারপরে আমি ওকে একে একে জামাটা দেখাই দিলাম যে এই দেখো তোমার জামা। ওটা পকেটওয়ালা জামা পেয়ে অনেক খুশি, কারণ ও কয়দিন ধরে বলতেছিল পকেটওয়ালা জামা বানাই দাও, তার জন্য পাঠাই দিছে। অনেক খুশি। তারপরে জুতাগুলো দিয়ে দিলাম, জুতোগুলো পেয়ে তো আরও খুশি, কারণ কুচু কুচু জুতা ওর ছোটো পায়ে অনেক ভালো লাগবে। ফর্সা পা কালো জুতা অনেক সুন্দর লাগবে। আমি পকেটগুলো দেখাচ্ছিলাম, এই পকেটে তুমি টাকা রাখবে। আমার মেয়ে তো পেয়ে অনেক খুশি হয়ে গেল। কারণ আমার মা বাবা যেমন আমার খুশিতে খুশি হয়, তেমন আমিও তো আমার সন্তানের খুশিতে খুশি হব, তাই না? এটাই তো স্বাভাবিক। তো আজকে এমনিতে একটু বেশিই ভালো লাগতেছিল, কারণ আমার মা বাবা আমাকে ভালোবেসে পাঠাইছে আর আমি আমার সন্তানের খুশি দেখে খুশি হচ্ছে। এটাই কি স্বাভাবিক না বলেন তো? আমার তো এমন হচ্ছে, আমি তো জানি সব সন্তানেরই এমনই হওয়ার কথা। ও আবার জামা জুতো পেয়ে নানানিকে লাইক করে দিচ্ছে, অনেক খুশি হচ্ছে, বলতেছে থ্যাংক ইউ নানা, অনেক কিছু বলতেছিল। যদিও আমি ভয়েসগুলো কেটে নিজে ভয়েস ওভার করতেছি। তো কেমন লাগতেছে আপনাদের এই জিনিসগুলো দেখা বলেন? আমার তো অনেক ভালো লাগতেছে। সাথে আমার মেয়ে কী বলতেছিল জানেন? পচা হয়েছে জামাটা, এভাবে বলতেছিল একটু মজা করে। তারপরে ও আবার উম্মাও দিয়ে দিচ্ছিল, কারণ আমার মেয়ে একটু বেশি মজা করে। তো সবাই ভালো থাকবে।